আমার যারা বন্ধুরা আছেন আর কি, আমার ঠিকানাটা বলার উদ্দেশ্য হইল যে আমার বাড়ি জেলা কিশোরগঞ্জ, আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। অ্যাড্রেসটা বলার উদ্দেশ্য হইল মেসেঞ্জারে আইসা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমার ঠিকানাটা কি, আমি কি করি, ইত্যাদি ইত্যাদি। এই জন্যই আমার ভিডিওতে আমি আমার অ্যাড্রেসটা আমি দেওয়া রাখি, যাতে কেউ জিজ্ঞেস না করে। আর অযথা রাত 12টার পরে অযথা ঘুমের সময়, জানেন যে সময় ঘুমের সময়, এই সময় কেউ মেসেঞ্জারে ডিস্টার্ব করবেন না, এটা আমার রিকোয়েস্ট ছিল আর কি। যদি পার্সোনালি যদি কোনো কথা বলা থাকে, যে কথা শিক্ষামূলক মানে গুরুত্বপূর্ণ বিষয়, এসব কথাবার্তা বলুন, অযথা অন্য কোনো খুচাখুচি করে না। আর এই যে মহান মে দিবস আসতেছে, মহান মে দিবসে কিন্তু একটা আন্তর্জাতিক ছুটি ঘোষণা করা আছে। এই মহান মে দিবসেও যারা যেটা পালন করবেন আর কি, সবসময় মাথা রাখবেন যে পার্কে যায় অথবা কোনো নদীর চরে যায়, বিভিন্ন জায়গায় যায় আর কি, যে গার্লফ্রেন্ড, ছেলেদের আবার গার্লফ্রেন্ড কিসের হয়, মানে একটা ছেলের আবার মেয়ে আবার বন্ধু হয় কেমন করে, আবার মেয়ে আবার একটা মেয়ের আবার একটা যুবক ছেলে বন্ধু হয়, একটা যুবতীর একটা যুবক বন্ধু হয় কেমন করে। এগুলি তো সবই লোকা অন্য দেশের কালচার। ইসলামে যেগুলি আমাদেরকে মানে দিক নির্দেশনা দিছে আর কি, ওইভাবে চলতে মানলে ধর্ম, কর্ম করলে ধর্ম, কর্ম না করলে তার জন্য ধর্ম না। তো যে ধর্মেরই হন, কোনো ধর্মেরই কিন্তু আপনার অশ্লীল, নোংরামি, জেনা, ব্যভিচারী, পাপাচারী এগুলিতে কিন্তু আপনার নিষেধ করা আছে। প্রত্যেকটা ধর্মই আপনি সুন্দর ভালো কর্ম দেখা, পথ দেখা, এই কাজ করলে এটা হবে, এই কাজ করলে এটা হবে। ওরা দেখা গেছে অপকর্মে লিপ্ত হয়ে ধরা পড়েন, তখন বলেন যে শয়তানের ধোঁকা পুরে করছেন, তারপরে শয়তানদের মানে দোষ দিয়া বেঁচে যান। এগুলির থেকে বিরত থাকবেন, ভালো কিছু করবেন, ভালো কিছু পোস্ট দেবেন, অযথা কেউ আজে বাজে কমেন্ট করবেন না, এটা আমার রিকোয়েস্ট হলো আর কি। আর আমার ভিডিও আপলোড দেওয়ার উদ্দেশ্য হলো, আমি তো চলে যাব, শুধু আমি না, যে জন্মেছে তার মৃত্যু হবে, জন্মার পরে মানে মৃত্যু এটা লিখিত হয়ে যায় কবে কে যাবে। তো যাওয়ার ওই পরে গেলেও যেন ভালো কিছু দিক নির্দেশনা দেওয়া থাকে, ভালো কিছু আমি করে যেতে পারি, এটা যেন সবের অংশীদার হয়। আবার যদি খারাপ কিছু করি, ওইটারও আবার সব আছে, উল্টা সব আর কি, মানে সৎগা জারিয়া গুণা জারিয়া, এরই মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। আর সবাই সতর্ক থাকবেন, সচেতন হবেন। এদের নিয়ে কিন্তু আপনার জেনা ব্যভিচারী, পরকিয়া, বলৎকার, অশ্লীল নোংরামি ইত্যাদি ইত্যাদি আর কি, এগুলি বাইরে বেড়ে গেছে। আপনারা অভিভাবকগণ যারা আছেন, তারা যদি সচেতন থাকেন আর কি, সতর্ক থাকেন, তাহলে আপনার সন্তানরা অবশ্যই ভালো দিক নির্দেশনা পাবে। কারণ সন্তানের জন্য সর্বোত্তম শিক্ষক হইল মা, তারপরে হলো বাবা। চারিত্রিক বিষয়, ধর্মীয় বিষয়, এটা একমাত্র আচরণ বিষয়, সমস্ত সব কিছু নিয়েই মানে শিক্ষা দেয় একমাত্র মা। ওই মা শিক্ষাটা হলো বড় শিক্ষা। একজন মা যেভাবে গড়ে তুলবে সন্তানকে, সেম ওইভাবে গড়ে উঠবে। কারণ নারীর গর্ভের থেকেই উলিয়াগণ আসছেন, সাহাবিগণ আসছেন, নবী রাসুলগণ আসছেন। আবার ওই নারীর পেট থেকেই নমরুদ, ফেরাউন, আবু জাহেল, মানে এগুলি এই ইজিপ্ট ওরা আসছেন। তো এই নারীরা যারা আছেন, নারীরা মায়ের জাত, আপনারা এর দিকে খেয়াল রাখবেন। আর যারা বাবার জাত পুরুষ, আপনারাও ভালোই মানে একটু সতর্ক থাকবেন। আপনারা যদি ঠিক থাকেন, পুরুষ যদি ঠিক থাকেন, তাহলে নারীটি, সংসারটি। কারণ পুরুষরা ঘরে চুরির হাতে দিয়ে বসে থাকেন, আর মেয়েদেরকে বাজারে পাঠিয়ে দেন, মার্কেটে পাঠিয়ে দেন, দাম দিয়ে কম, মানে দাম কম পাবে, মেয়ে লোক গেলে দাম কম পাবে, এই জন্য কিন্তু পুরুষ দায়ী, স্বামী দায়ী। এগুলি খেয়াল রাখবেন। যার স্বামী নাই, মেয়ের আছেন, এই জন্য বাই হোক অভিভাবক যে আছেন আর কি, সে দায়ী। এগুলির দিকে খেয়াল রাখবেন, নারীকে বাজারও দিয়েন না। আর পাপাচার, জেনা ব্যভিচার, এই যে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলি যেন ছেলেমেয়েরা না করে, ধর্মীয়ভাবে যেন চরিত্র গঠন করে আর কি, এটাই। আবার যারা এই যে মোবাইলে প্রেম খুঁজছেন, মানে একটা ছেলে ছবি দেখলে, একটা মেয়ে ছবি দেখলেই কিছু ছেলের আছে পাগল হয়ে যা, একটু কথা বলার জন্য এই সেই। বর্তমান প্রতারক একটা চক্র আছে, ওরা প্রতারণা করে, মানে বিভিন্ন বুঝেন তো, আধুনিক যুগ, সফটওয়্যারের যুগ, কম্পিউটারের যুগ, মেয়ে লোক সাজায়, মেয়ে লোক দিয়ে কন্ট্র এগুলি দেয়া, ছেলেদের সাথে কথা বলাইয়া এদেরকে মানে দেয়া গেছে ব্ল্যাকমেল করিয়া এই টাকা পয়সা চিনিয়ে নেয়। সবাই সাবধান, কারণ যার যেরকম চরিত্র, যার যেরকম খাসিল, সে কিন্তু ওই জায়গায় ধরা পড়ে, ওই জালি ধরা পড়ে।
আমি তো ফেসবুক চালাই বেশ অনেক দিন ধরে, বহুত দিক থেকে মেসেঞ্জারে তারপরে বিভিন্ন ইয়া মানে যে মেসেঞ্জার, তারপরে আপনার আরেকটা কি যেন ইমো, তারপরে আর একটা হোয়াটসঅ্যাপ, এগুলিতে এসে বিভিন্ন ডিস্টার্ব করে। তো ওরা বুঝতে পারছে যে টুকা দিছে আর কি, যে আমি ওই লাইনের না, অন্য লাইনের। আমার কাজ হলো যে আমি নিজে সৎ পথে থাকবো, নিজে সৎ কাজ করবো, একবার সত্যবাদীর সঙ্গে হব। হ্যাঁ, আমি নিজে ভালো থেকে আরেকজন খারাপকে যদি ভালো পথে আনতে পারি, তাহলে আমি আল্লাহ এবং রাসূলের আদেশটা পালন করতে পারছি। কারণ আমি যদি নিজে ভালো থেকে নিজেই বইয়ে থেকে আরেকজনকে আমি পথ দেখালাম না, আরেকজনকে কিছু বললে, যদি কিছু বলে মানে কে কী বলবে না বলবে, মানে সৎ পথ দেখাইলে এগুলি ভাবলে হবে না। আপনি নিজেও ভালো থাকতে হবে, আর অপরজন যারা ভুল পথে আছে ওদেরকে পথ দিক নির্দেশনা দিতে হবে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার ভিডিওগুলি দেখে একটু বিরক্ত হবেন না। যদি কারো ভালো লাগে দেখবেন, লাইক করলে আপনার ইচ্ছা, লাইক করলে করবেন, কমেন্ট করলে করবেন আপনার ইচ্ছা। আর আজে বাজে কমেন্ট যারা কারা করে জানেন, যারা ডাস্টবিনে পাওয়া গেছে, এই রাস্তাঘাটের জন্ম কৃতিত্ব পরিচয় নেই, ওই সমস্ত দেখবেন কিছু কিছু কুলঙ্গাররা আছে, উল্টাপাল্টা খুবই নোংরা ভাষা কমেন্ট করে বিভিন্ন পোস্টে দেখবেন। আর পরিশেষে এটি বলতে চাই, সকলে আমার জন্য দোয়া করবেন। হায়াতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।